এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি চা বাগানের শ্রমিকরা রীতিমতো আতঙ্কে দিন যাপন করছিলেন, কারণ চিতাবাঘ। অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় কিন্তু বন্দী হলো এই হিংস্র চিতাবাঘ। জানা গেছে যে এই চিতাবাঘটিকে ধরার জন্য বন দপ্তরের কর্মীরা কিন্তু কালঘাম ছুটছিল, কারণ প্রতিনিয়ত সেখানকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছিল। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের আতঙ্ক, কারণ আশপাশ এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল কথাটি যে চিতাবাঘ ঘোরাফেরা করছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। আর এই খবর ছড়িয়ে পড়তেই যখন চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, বাড়ি থেকে বের হতে চায়নি কেউ, ঠিক সেই সময় বন দপ্তরের কর্মীদের চতুরতায় অবশেষে খাঁচায় বন্দী হলো এই বাঘটি। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সে সময় যখন এই বাঘটিকে ধরা হয় তখন এলাকা জুড়ে দেখা যায় প্রচুর কৌতূহল, মানুষের ভিড়। সেই কিছুক্ষণের মুহূর্তের ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ভুল করা যাবে না। আপনারা দেখলেন কতটা হিংস্র এই বাঘ, এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এই ঘটনা। তবে সেই বিষয়ে চা শ্রমিকদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো। আজকে আমাদের ভান্ডিগুড়ি চা বাগানে দেড় মাস ধরে থেকে আমাদের বাগানে চিতাবাঘ ঘোরাফেরা করতেছিল। আজকে খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। বিভিন্ন রকমের চেষ্টা করছি আমরা খাঁচার মধ্যে পাঠার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের বাগানের ম্যানেজার অনেক চেষ্টা করে আজকে ডিপার্টমেন্টকে নিয়ে খাঁচা পাইতে আজকে আমাদের বাঘটাকে ধরা হয়েছে। আপনারা দেখলেন সেই ছবি এবং তাদের বক্তব্য আপনারা শুনলেন যে দেড় মাস যাবত তারা আতঙ্কে ভুগছিলেন, কারণ দেড় মাস যাবত এই বাগানে ঘোরাফেরা করছিল চিতাবাঘটি। তবে অবশেষে দেড় মাস পর কিন্তু এই চিতাবাঘটিকে খাঁচায় ভরা হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, কিভাবে সেই বাঘটিকে খাঁচায় ঢোকানো হয় এবং কতদিন যাবৎ বনকর্মীরা তা চেষ্টা চালিয়ে যাচ্ছিল? দেখো, যেটা ঘটেছে, এটা ভান্ডিগুড়ি চা বাগানের, এটা বৈকুণ্ঠপুর বনাঞ্চলের লাগোয়া একটি চা বাগান। এই চিতাবাঘটি ওখানে প্রায় দেড় মাস ধরে যেখানে চা শ্রমিক মহল্লা আছে তাদের বাড়ির যে ছাগল থাকে, মুরগি থাকে, সেগুলো শিকার করে খাচ্ছিল। পাশাপাশি বিভিন্ন সময় চা বাগানের যে এলাকাগুলো সেখানে ঘুরে বেড়ানোর ফলে চা পাতা উৎপাদনের ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি হচ্ছে, যার জন্য বন দপ্তর দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় খাঁচা পাতায়। আমরা জানি যে সেখানে টোপ হিসাবে ছাগলকে ব্যবহার করা হয়। সেরকমই গতকাল যে ছাগল বেঁধে দিয়ে একটি খাঁচা রেখেছিল বন দপ্তরের পক্ষ থেকে, সেখানে আজ সকালে দেখা যায় যে বাঘটি আটক হয়। কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের বক্তব্য শুধু এই চিতাবাঘটি নয়, এই চা বাগান এলাকার মধ্যে আরো 3 থেকে 4টি বাঘের অস্তিত্ব তারা দেখতে পেয়েছে। এবং এটা মানুষ এবং বন্যপ্রাণের যে সংঘাত উত্তরবঙ্গের এই বনাঞ্চল এলাকাগুলো জুড়ে, তারই একটা উদাহরণ। চিতাবাঘ ক্রমশ তার বন ছেড়ে, জঙ্গল ছেড়ে এই চা বাগানমুখী হচ্ছে। তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যেটাকে গ্রিন করিডর বলা হয়। দ্বিতীয় হচ্ছে জঙ্গলে পর্যাপ্ত খাদ্য তাদের নেই, শিকার সেখানে নেই বলে তারা লোকালয়মুখী হচ্ছে। সব মিলিয়ে মানুষ ও বন্যপ্রাণের যে সংঘাত, তারই আরেকটি চিত্র আজকের এই সকালবেলা ভান্ডিগুড়ি চা বাগান জলপাইগুড়ি। বন দপ্তর খাঁচা পেতেছিল, সেখানে আটক হয়েছে, কিন্তু স্থানীয়দের বক্তব্য যে সেখানে আরো 3-4টি বাঘ, 3টি চিতাবাঘ রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনো শান্তিপূর্ণ থাকলো, কিন্তু যদি পরবর্তীতে আবার সেই চিতার উপর বাঘের উপস্থিতি দেখা যায়, সেক্ষেত্রে বন দপ্তর জানাচ্ছে আবার খাঁচা পাতা হবে এবং বাঘকে আটক করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বনাঞ্চলে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু বাঘ লোকালয়ে ফিরে আসে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ছেড়ে দেওয়ার পরেও কিন্তু লোকালয়ে বাঘ চলে আসছে, আর তাতেই দেখা যাচ্ছে যে অবশেষে বন দপ্তরের যে পাতা খাঁচা, সেই খাঁচায় ধরা পড়েছে বাঘ, আর তাতেই স্বস্তি মিলেছে গ্রামবাসী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।